নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরা ৩ জনও খুব ভালো আছি। আর এখন বেজে গেছে প্রায় ৯টা ৯:৩০ এমনই হবে। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মানে ৮:৩০ বেজে গিয়েছে। তো ঘুম থেকে উঠে আমি আগে স্নান-টান করে এসে আর আমি এখন দেখো ছেলেকে খাওয়াতে বসে গেছি। কারণ হচ্ছে ওর যেহেতু গেছে ও খেয়ে দিয়ে একটু পরে ঘুমিয়ে পড়বে। সেই জন্যই ভাবলাম খাইয়ে নিই, তারপরে গিয়ে পুজো দেবো। তো এই জন্যই তাড়াতাড়ি করে ওকে খাওয়াচ্ছি। জেঠিমা ওকে ওই খেলনা দেখিয়ে ব্যস্ত রেখে দিয়েছে, যাতে ও তাড়াতাড়ি খেয়ে নেয়। তো আর কী করবো, এই করতে করতে দুজনে মিলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম। আর এখন বলে রাখি, এখন ওকে আমি খাওয়াচ্ছি হচ্ছে স্যালাড দুধ দিয়ে। তো ওই মানে খেজুর স্যালাড আর দুধ যেটা স্যালাডটা বানিয়েছিলাম, তো ওই স্যালাডটাই খাওয়াচ্ছি। তা মোটামুটি একটু একটু খাচ্ছে, খেতে চাইছে না, মোটামুটি আমি জোর করেই খাওয়াচ্ছি, এইটা হচ্ছে ব্যাপার। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি দেখো পুজো করতে বসে গিয়েছি। আর জেঠিমা আছে, আমার ছেলেও আমার সঙ্গে পুজো করতে বসে গিয়েছে। আর যেহেতু আজকে ছিল মঙ্গলবার, তাই অনেকক্ষণ লাগলো। হনুমান চালিসা পড়লাম, গীতা পড়লাম, তারপরে শিবের নাম নিলাম। আর এই যে আমার ছেলে দেখো এখন বই নিয়ে হনুমান চালিসা নিয়ে টানাটানি করছে। তো বললাম আর টানাটানি করিস না। তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো ওকে ওর থেকে নিয়ে পুজো টুজো দিয়ে আর এইদিকে চলে এসে আমি টিফিন করতে। টিফিন বলতে আজকে করেছি হচ্ছে কালো জিরে দিয়ে সাদা সাদা আলুর ঝোল আর হচ্ছে লুচি। অনেক দিন ধরেই লুচিটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আর করা হচ্ছিল না। তো ওই জন্য কালকে মনে করে জেঠিমাকে বললাম যে তুমি একটু ময়দা মেখে রেখো আর আমি সকালে উঠে তাহলে লুচিটা করে নেবো। তো জেঠিমা ময়দা মেখে আলুটা কেটে রেখেছিল। তো আমি দেখো তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিলাম। ভেজে লুচিটা দেখো খেতে পারিনি। আর এইদিকে আমার ছেলেকে জেঠিমা হচ্ছে ঘুম পাড়াচ্ছে। আমার ছেলে তো কিছুতেই ঘুমাচ্ছে না। তো তারপরে দেখো এদিকে চলে এলো হচ্ছে গ্যাস সারানোর জন্য লোক। আমার গ্যাসটাতে ৩-৪ দিন ধরে এত গন্ধ বেরোচ্ছে, মানে মনে হচ্ছে যদি এখন ফেটে মেটে যায় বা কিছু। গ্যাস বলে কথা, ছোট বাচ্চা নিয়ে থাকি। আর ছোট বাচ্চার ব্যাপার না, গ্যাস যখন ফেটে যায় তখন তো কী ভয়াবহ দৃশ্য হয়। আর আমাদের ধরো পাশাপাশি সব ফ্ল্যাট, আমার এত গন্ধ বেরোচ্ছে। আমি মানে যে ছেলেটা আমাদের গ্যাস দিয়ে যায়, তো তাকে এতবার করে ফোন করছি, কিছুতেই সে আসে না। আসছি, সকালে আসবো, বিকালে আসবো, দুপুরে আসবো করে প্রায় ২-৩ দিন কাটিয়ে দিল, তারপরেও এলো না। তারপরে আমি আমাদের এই বাজারের এখানে এই লোকটার দোকান ছিল, তো সেইখান থেকে এই লোকটাকে আমি ডেকে নিয়ে এলাম। তো যাকে ফোন করছিলাম সে বলছে পাইপ খারাপ হয়ে গিয়েছে, কিন্তু এই লোকটা এসে বললো কি এই লোকটাই আগেরবারে এই পাইপটা যেটা লাগানো আছে ওই লোকটাই চেঞ্জ করে দিয়ে গেছিলো। বললো না পাইপ পুরো ভালো আছে, কিছুই অসুবিধা নেই। তো ওইখানে একটা স্ক্রু লাগিয়ে দিয়ে গেল, আর যেখানে গ্যাসের পেছনে সেইখানে একটা স্ক্রু লাগিয়ে দিয়ে গেল। বললো আর অসুবিধা হবে না। আর বললো কি গ্যাসটা শেষ হয়ে এসছে, মানে শেষের পর্যায়ে আছে। তো সেই জন্যেই একটু গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো ওটা নাকি বেরোয় নর্মাল, কোনো অসুবিধা নেই, কোনো কিছুই হয়নি। কিন্তু দেখো আমরা তো আর এক্সপার্ট নই, তাই জন্য আমাদের ভয় লাগে। আর গ্যাস বলে একটা জিনিস, সাংঘাতিক ব্যাপার, হয়ে যাবে কিছু একটা হলে। তো তারপরে দেখো এই লোকটা চলে গেল, আমরাও দুজনে মিলে টিফিন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর জেঠিমা এখন আমার ছেলেকে নিয়ে নিচে খেলা করছে, আর আমি দেখো এখানে কাজে বসে গেছি। তো আমিও কাজ করছি। তারপরে জেঠিমা কী করলো, আমার ছেলেকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে দিল। আর এখন দেখো সেই আমার ছেলেকে নিয়ে খেলা করছে। খেলা করতে করতে ওর লেগে গেছে হিসু। তো জেঠিমা এখন ওকে দাঁড় করিয়ে করি না হিসু প্র্যাকটিস করাচ্ছে, মানে এই সি সি বলে হিসি প্র্যাকটিস করাচ্ছে। ওর এখন লেগে গেছে হিসু, তাই জন্য জেঠিমা ওকে আবার দাঁড় করিয়ে হিসু করিয়ে দিল। হিসু করানোর পরে ওকে নিয়ে শুয়ে পড়লো। তো এরপর দেখো আমি সব কাজবাজ করলাম, কাজবাজ করে আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে পাশের গ্রামে জিনিস দিতে। আজকে এতটাই তাড়া ছিল, আর আমার মনটাও একটু ভালো নেই, আমার একটা কাজ হচ্ছে না সেই জন্য। তো সেই জন্য না দেখো নামার সময় ভিডিও করব, ভিডিওটাও মানে করতে ইচ্ছাই করেনি, মানে ভুলে গেছি, ইচ্ছা করেনি বলতে গেলে আমি ভুলে গেছি, নাহলে করতাম। তো তারপরে দেখো বৌদির ওখানে জিনিসপত্র দিয়ে চলে এলাম। তারপরে হচ্ছে যে বউটা মানে ব্লাউজ করে সেও একটু ভুল করে দিয়েছে কাজ, তাই জন্য আরও আমার মাথাটা গরম হয়ে রয়েছে। তো তাড়াতাড়ি করে দেখো জিনিসপত্রগুলো দিয়ে আর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো আমার ছেলেকে খাওয়াতে বসিয়েছি। তো খাচ্ছে না, তাই আমি জেঠিমাকে বলি বালতি নিয়ে আসো। ও খালি মানে একা একা দাঁড়ানোর চেষ্টা করছে। তা বলি এইভাবে দাঁড়াতে গেলে তো আমারও অসুবিধা, আমি এক হাতে ব্যালেন্স রাখতে পারছি না, হাতে টাতে কোথায় লেগে যাবে। তো জেঠিমাকে বললাম বালতিটা এনে দাও, ওকে বালতির মধ্যে ঢুকিয়ে দিই। ও তাহলে যখন দাঁড়াতে ইচ্ছে করে বালতির ওপর হাতে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে। আর সত্যি সত্যিই তাই, ও তাই করছে, বালতির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো আবার কি করব, তো ওই জন্য বালতিটা এখন ধরে রেখেছি, কারণ আগের দিন তো চেয়ার থেকে পড়ে যাচ্ছে। তো ওই জন্য বালতির মধ্যে বসিয়ে বসিয়ে খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে বালতি থেকে ওঠাচ্ছি, ও কিছুতেই বালতি থেকে উঠবে না, চিল্লাচ্ছে। আবার বসিয়ে দিচ্ছি, চুপ করে যাচ্ছে। তো এই করে করে জেঠিমা বলে তুমি একটু কোলে নিয়ে ঘোরো, তারপরে ওকে আমি বালতি থেকে তুলে নিলাম।
এরপর দেখো ও জেঠিমার সঙ্গে খেলছে আর আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে এসেছি। তো তাড়াতাড়ি করে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আজকে ভেজাতে ভেজাতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে দিয়ে আরও ঘরে কিছু যে কাজ ছিল সেগুলো করলাম। করার পরে আর এইদিকে এসছি আমার ছেলের নখ কাটতে। একটু আগে এত জোরে খামচে দিয়েছে আমার ছেলে, মানে সেটা আর ভাষায় প্রকাশ করার মতন নয়। তাই বলি দাঁড়া তোর নখ কেটে দেবো। আর দেখছো কিরকম চুপ করে আছে, আমি বলছি খেলা কর নখ কেটে দেবো। ও ছুটে গিয়ে এখন ফোন ধরতে যাচ্ছে। তো এই করতে করতে নখগুলো কোনো মতে ওকে কেটে দিলাম, কেটে টেটে দিয়ে আর আমি এইদিকে চলে এসেছি হচ্ছে রান্না করতে। রান্না বলতে এখন করবো ডিম ভাজা। মানে সকালে অল্প তরকারি ছিল, তা বললাম ডিমটা ভেজে নিই দুটো। তো ডিম ভাজতে গিয়ে আর এখানে আমি ছেলের দুধের বোতলটা ধুয়ে নিচ্ছি, কারণ কালকে তো বেরোবো, তাই জন্য আবার পাম্প করে রাখতে হবে। তো সেই জন্য দুধের বোতলটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে হচ্ছে একটা ব্লাউজে ইন্টারলক করা ছিল, সেই ইন্টারলকটাও করলাম। করার পরে ওইদিকে একটা কট পাইপিং মানে সেলাই একটা কাজ ছিল, তো সেই কাজটাই করলাম। আর আমার ছেলে এখানে খেলা করছে, জেঠিমাকে বলেছি লক্ষ্য রাখবে, কারণ ও না যখন তখন এখন যা তা মুখে দিয়ে দিচ্ছে। আর ছোটো মানুষ তো এইভাবে মুখে দিয়ে দিলে কখন পেটের ভিতরে ঢুকে যাবে, মানে সে আর এক বিপদের মানে কাণ্ড। তো তারপরে দেখো জেঠিমা আর আমার ছেলে এখন বিছানায় মানে শুয়ে পড়েছে। আমি আরও কিছুটা ঘরের কাজ করলাম, করার পরে এইদিকে এসছি জামা কাপড় মেলতে। দেখো এখন বাজে হচ্ছে 11:30, আর আমার এখন মনে পড়েছে এই দেখো আমি জামা কাপড় এইভাবেই রেখে দিয়েছি, আমার মনেই নেই যে জামা কাপড় মিলতে হবে। আমি একবার জেঠিমাকে বললাম কেচেছি হচ্ছে তোমার করার দিকে ওই 6টা 7টা থেকে কেচেছি। জেঠিমাকে একবার বললাম যে জামা কাপড়টা মিলতে হবে, তো তারপরে না ভুলেই গেছি। একটা হয়েছে জামা কাপড়টা মিলতে এখন করবো, এইখানে নিয়ে আসি। চলো জামা কাপড়গুলো সব মেরে নিই তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি কী অবস্থা আমার। তো দেখো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলছি। আর আজকে বেশি জামা প্যান্ট ছিল না, অল্পই জামা প্যান্ট ছিল, মাত্র 1 বালতির মতো। তো সেই তাড়াতাড়ি করে মেলে দিলাম, মেলে দিয়ে যেখানে রাখার দরকার সেখানে রেখে দিয়ে চলে এলাম। এসে আবার আমার ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপরে গিয়ে আমি আবার কাজে বসে গিয়েছি। আর এই যে আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে, জেঠিমাও ওখানে ঘুমাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে কাজ করছি, করতে করতে মাঝে আমার ছেলে আরও একবার উঠে গেল। তো ওকে আবার খাইয়ে দিয়ে একটু শান্ত করে দিয়ে এলাম। আর এখন জানো তো কী হচ্ছে আমি জানি না, মানে আমার ছেলে রাতে কিছুতেই জেঠিমার কাছে ঘুমাচ্ছে না। মানে ওর আমাকেই দরকার। আর জেঠিমা মানে রাখতে পারছে না, মানে জেঠিমা তুলছে কোলে নিচ্ছে, ও থাকবে না, সেই চিৎকার করছে। আমি গেলেই চুপ, আমি যদি পাশে যাই চুপ। আর মানে ও যদি গভীর ঘুমে ঘুমিয়ে যায় আমি উঠলে তো বুঝতে পারছে না, কিন্তু যদি মানে মানে হালকা হালকা ঘুমে থাকে তো আমি উঠে গেলেই যে কী করে বুঝতে পারছে আমি জানি না বাবা, আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কী আর করবো, আর যতদিন না বড় হয় ততদিন এরকম থাকবে। আর মাঝে মাঝেই শুধু যখনই দেখছে আমি কিছুক্ষণ নেই তারপরেই চিৎকার করছে আর আমার কোল থেকে নামতে চাইছে না, এই করছে। তো তাও জেঠিমা আছে বলে অনেকটাই সুবিধা, কী আর করা যাবে, এই করেই জীবনটা মানে চালাতে হবে। তো তারপরে দেখো এই কাজ করতে করতে প্রায় বেজে গেছে আজকে 2টোর কাছাকাছি। তো এরপরেও অনেক কটা জিনিস করেছিলাম, মানে সেইগুলো ভিডিও করব, মানে ভিডিও করার মানসিকতা নেই, যেহেতু বললে আমি মনটা একটু দুঃখ আছে, তো মানসিকতা নেই। তো সেই জন্যই আর কি করব, গিয়ে 2টোর দিকে গিয়ে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সবার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছো এক কমেন্ট করে জানিও। ধন্যবাদ।